শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। গত ক্লাসে আমি সাজেশন নিয়ে কথা বলেছিলাম। আজ এই ক্লাসে সেই সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি প্রথম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। চলুন দেখে নেওয়া যাক সেই সাজেশনে কী কী আছে। প্রথম অধ্যায়ে মাপন ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ক বিভাগে রয়েছে 3টি প্রশ্ন এবং খ ও গ বিভাগেও রয়েছে 3টি প্রশ্ন। এখানে 99% এবং 95%-এর প্রশ্নগুলো আপনারা ফলো করবেন। দ্বিতীয় অধ্যায়ে পরমাণুর গঠনে ক বিভাগে ও সেম 99%-এর প্রশ্নগুলো আপনারা ফলো করবেন। একইভাবে খ ও গ বিভাগেও আপনারা 99 এবং 95%-এর প্রশ্নগুলো ফলো করবেন। চাইলে আপনারা 90%-এর প্রশ্নগুলো স্কিপ করতে পারেন। আবার যারা ভালো রেজাল্ট করতে চান তারা 90% প্রশ্নগুলো পড়তেও পারেন। এবার টিকা লেখতে যেখানে 95 এবং 99% প্রশ্ন রয়েছে সেখানে আপনারা ফলো করবেন। তৃতীয় অধ্যায়ে পর্যায় সারণীতে একইভাবে আপনারা 99 এবং 95%-এর প্রশ্নগুলো ফলো করবেন। খ ও গ বিভাগে 95 এবং 99%-এর প্রশ্নগুলো ফলো করবেন। চতুর্থ অধ্যায়েও এইরূপ 99 এবং 95%-এর প্রশ্নগুলো ফলো করবেন। খ ও গ বিভাগেও 95 এবং 99%-এর প্রশ্নগুলো ফলো করবেন। এবার দেখুন পঞ্চম অধ্যায়ে যেগুলো জারণ এবং বিজারণ, এখান থেকে আমি ক বিভাগকেই গুরুত্ব দিয়েছি, কেননা খ ও গ বিভাগ থেকে খুবই প্রশ্ন কম হয়। বিগত সালের প্রশ্নগুলোতেও এখানে থেকে শুধুমাত্র ক বিভাগে প্রশ্ন পড়েছে, খ ও গ বিভাগে কোনো প্রশ্নই তেমন পড়েনি। এখানে দেখুন আমি বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দিয়েছি খ ও গ বিভাগ থেকে প্রশ্ন খুবই কম আসে। এবার আসুন ষষ্ঠ অধ্যায়ে পদার্থের অবস্থা। ক বিভাগে আছে দশা কি, প্লাজমা কি, কেলাস কি। এখানে মাত্র 3টি প্রশ্ন থেকেই আপনারা 3টি প্রশ্নই ফলো করবেন। খ ও গ বিভাগে দিয়েছি 2টি প্রশ্ন। এই 2টি প্রশ্নের ভিতরে আপনাদের প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আপনাদের জন্য সপ্তম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখানে ক বিভাগে আপনারা 6টি প্রশ্নের ভিতর 5টি ফলো করতে পারবেন। এবার খ ও গ বিভাগে আপনারা যেখানে 95 এবং 99% দেওয়া হয়েছে সেগুলো ফলো করবেন। এবার গাণিতিক সমস্যার মধ্যে রয়েছে 3টি প্রশ্ন। এই 3টির ভিতর আপনারা 1 ও 3 প্রশ্নগুলো ফলো করবেন। অষ্টম অধ্যায়ে রয়েছে দ্রবণ সমূহ। এখানে ক বিভাগ থেকে সেম একইভাবে 99 এবং 95%গুলো ফলো করবেন। এবার খ ও গ বিভাগ থেকে আপনারা সেই একই 95 এবং 99% প্রশ্নগুলো ফলো করবেন। গাণিতিক সমস্যার মধ্যে মাত্র একটি দেওয়া হয়েছে, এই একটি আপনারা ফলো করবেন। নবম অধ্যায়ে রয়েছে অম্ল ও ক্ষারক। এখানে ক বিভাগে রয়েছে 6টি প্রশ্ন। 6টি প্রশ্নের ভিতর আপনারা 5টি পড়বেন এবং খ ও গ বিভাগে রয়েছে লুইস অ্যাসিডের শ্রেণী বিভাগ লিখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার অম্লীয় বাফার দ্রবণের পিএইচ লিখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এবার গাণিতিক সমস্যার মধ্যে রয়েছে দেখুন 3টি প্রশ্ন। এখানে 3টির থেকে প্রথম এবং তৃতীয় নম্বর প্রশ্নটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসুন দশম অধ্যায় রাসায়নিক সাম্যাবস্থা। ক বিভাগ থেকে 3টির ভিতর আপনারা প্রথম 2টি ফলো করবেন এবং খ ও গ বিভাগ থেকে আপনারা প্রথম এবং তৃতীয় নম্বর প্রশ্নটি ফলো করবেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং আপনাদের কেয়ার করুন। ধন্যবাদ।